ويسلم عليه إذا لقيه ويسلم عليه إذا لقيه যখন এক মুসলমান নাগরিকের সাথে আরেক মুসলমান নাগরিকের দেখা হবে সে যেন তাকে সালাম দেয়, এটা অধিকার। আমরা এতদিন জেনে আসছি সালাম দেওয়া সুন্নাত, আজ এই হাদিস থেকে জানলাম সালাম দেওয়া শুধু সুন্নাত নয়, এটা এক নাগরিকের উপর আরেক নাগরিকের অধিকার অধিকার এবং ঈমানের সার্টিফিকেটও এর দ্বারা অর্জন করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু নাগরিকের অধিকার না, বরং পরিবারের এক সদস্যের উপর আরেক সদস্যের এটা অন্যতম অধিকার, অথচ আমরা এই অধিকার পূরণ করি না। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা, যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা তোমাদের নিজেদের উপর সালাম দাও। ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, মাকে বোনকে সালাম দাও, নাতি পুতিকে সালাম দাও, যেই ঘরে আছে তাকেই সালাম দাও। ঘরওয়ালারা বাহির থেকে আগমনকারীদেরকে সালাম দিবেন, আর বাহির থেকে আগমনকারীরা ঘরওয়ালাকে সালাম দেবে। এটা পরস্পর পরস্পরের অধিকার বলছেন আল্লাহর নবী। শুধু সুন্নাত না, খোদ আল্লাহ তাআলাও কোরআনে সূরা নূরে বললেন এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার। পালন করলে কি হবে? আল্লাহ তাআলাও বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ থেকেই এটা অভিবাদন বলে গণ্য হবে। যাবতীয় বরকত রহমত আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপর ঢেলে দিবে। আর কি চাই? ঘরে ঢুকলেই স্ত্রী লাগায় ঝগড়া, এই অভিযোগ সেই অভিযোগ, তোমার মা এটা করেছে, তোমার বোন এটা করেছে, তোমার ভাই এটা করেছে। স্বামী বেচারা চাকরি দিয়ে ঘরে ঢুকেই এগুলো শুনতে শুনতে কান ঝাড়া পালা এক সময় মাইর দেয়, সংসারে হাঙ্গামা বাঁধে, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। কেন বাবা, কেন বোনেরা এটা কেন করবেন? এটা তো অধিকার হরণ করার পদ্ধতি। বরং স্বামী ঘরে ঢুকতেছে, আপনি স্ত্রী হাসি মুখে স্বামীকে আগে সালাম দেন। আপনি স্বামী ঘরে ঢুকছেন, স্ত্রীর চেহারা দেখার সাথে সাথে হাসি মুখে সালাম দেন না, আল্লাহর রহমত সাথে সাথে নাযিল হবে। আর ঢুকেই যদি আপনি গোমরা মুখে ঢুকেন, আর ওই বেচারিও যদি গোমরা মুখ করে একের পর এক অভিযোগ দিতে থাকে, মুখ ঝামটিয়ে বকাবাধ্য করতে থাকে, ওখানে কি রহমত থাকবে না গজব আসবে? ইবলিস শয়তান হাতে তালিয়া বাজাবে আর বলবে সুযোগ পাইছি রে, দুইটার মাঝে এবার আরো বড় ছিদ্র করে দেই। এভাবেই তো হাঙ্গামা বাঁধায় মিস্টার ইবলিস। আপনি কেন ইবলিসকে সহায়তা করবেন? আপনি ফেরেশতাকে সহায়তা করুন। সালাম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা কাজে লেগে যাবে সহায়তা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় যায়, তখন ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলেন, সর্বপ্রথম বক্তব্য। আর এই বক্তব্য শুনে ইহুদিদের একজন পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম খুবই অভিভূত হয়েছিলেন। কি ছিল সেই বক্তব্য? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর প্রথম ভাষণেই বলতেছিলেন, হে মানুষেরা, হে ঈমানদার বলেন নাই, কারণ মদিনাতে আল্লাহর নবীর ভাষণ শোনার জন্য ঈমানদার সাহাবীরাও দাঁড়ানো, আউস খাজরাজের পৌত্তলিক মূর্তি পূজকরাও দাঁড়ানো, ইহুদিরাও দাঁড়ানো। আল্লাহর নবী প্রবেশ করেছে মদিনায় দেখার জন্য, সবাই এসেছে। ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম,
পরস্পর পরস্পরকে সালাম দাও। সালাম অর্থই হলো শান্তি চুক্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি চুক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলার অর্থই হলো আমার তোমার জান মাল ইজ্জত সম্মান আমার কাছে নিরাপদ, আর আমার জান মাল ইজ্জত সম্মান তোমার কাছে নিরাপদ। আমরা পরস্পর এই চুক্তিতে আবদ্ধ হলাম। সুবহানাল্লাহ বলি। কত চমৎকার চুক্তি! এইরকম চুক্তি ভালোভাবে অটুট থাকলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আর মারামারি হয়? পরস্পর দুই মিছিল যখন সামনে আসে তখন ওরা কি সালাম দেয় এইভাবে? কি বলে? যার যার রাজনৈতিক স্লোগান উঠিয়ে মেরেই স্লোগান মেরেই বলে ধর ধর, লাঠি সোটা নিয়ে পরস্পর মারামারি। হ্যাঁ বাবা, এটা কেন করো? তোমরা পরস্পর সামনাসামনি দাঁড়িয়ে গিয়ে যার যার স্লোগান বাদ দিয়ে ইসলামের স্লোগান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আদান প্রদান করে দেখো না কি হয়। বলবেন হুজুর কোন কি এইসব রাজনৈতিক মিছিলে এই ধর্মীয় গুলো চলে? এই দেখবেন এই জন্য অনেক রাজনৈতিক দলের লিডাররা বলে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আদালত, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র সংসদ চলবে গণতান্ত্রিক আইনে, মসজিদ মাদ্রাসা চলবে ধর্মীয় আইনে। কয় কি কয় না? এটা ভুল বক্তব্য। আল্লাহর নবী ধর্মীয় আইনে মসজিদ মাদ্রাসা রাষ্ট্র সবকিছু আদালত সহ সব চালিয়েছেন, তবেই সফল হয়েছেন। আমরা আলাদা করলে কিন্তু সফল হতে পারবো না, ঠিক কিনা? পেয়ারে হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে। তো যেই কথা বলছিলাম শান্তি চুক্তি, আমাদের শান্তি চুক্তি হলো এই সালাম। আল্লাহর নবী এই জন্য মদিনায় যাবার পর সমস্ত নাগরিক, মদিনার সমস্ত নাগরিকদেরকে এই নসিহা করেছেন আফসুস সালাম। 2 নম্বর ওয়াতিআমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো। 4 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা নামাজ আদায় করো এমন সময়ে যখন সমস্ত মানুষ ঘুমে থাকে, মানে শেষ রাতে আল্লাহর দরবারে নামাজ দাঁড়িয়ে যাও। কি পুরস্কার পাবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবা। আমরা করব তো ইনশাআল্লাহ আমলগুলো। 4 নম্বর পয়েন্ট আমরা সমাপ্তি টানলাম। 5 নম্বর পয়েন্ট ওয়াইশাম্মিতুহু ইদা আতাশা, যখন কেউ হাঁচি দিবে তার হাঁচির জবাব আমরা দেব। সে আলহামদুলিল্লাহ বলল, আমার দায়িত্ব কর্তব্য ইয়ারহামুকাল্লাহ বলা। যেই অঞ্চলে এই বাক্যগুলো উচ্চারণ হবে, যেই জায়গায়, পুরো জায়গাটা আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে, ওখানে হিংসা বিদ্বেষ থাকবে না। আর 6 নম্বর সর্বশেষ পয়েন্ট, পিয়ারা নবী বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এটা সবচেয়ে বড় পয়েন্ট। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, যখন মুসলিম নাগরিক অনুপস্থিত থাকে কিংবা উপস্থিত থাকে, তার কল্যাণকামী হওয়া, তার কল্যাণকামী হওয়া এটা ওই মুসলিম নাগরিকের অন্যতম অধিকার আমার কাছে, পরস্পরের কাছে। পেয়ারে হাজিরিন, আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করতেছেন আদ-দীনু আন-নাসিহা, আর দ্বীন ধর্ম এটার অর্থই হলো আন-নাসিহা, কল্যাণকামিতা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন ইয়া রাসূলুল্লাহ, কল্যাণকামিতা এটার নামই দ্বীন, ধর্ম। তো কার জন্য কল্যাণকামিতা আমরা করব? কালা, আল্লাহর নবী বললেন লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। জিজ্ঞাসা কিভাবে? আল্লাহর জন্য আবার বান্দা কল্যাণ কামনা করে কি করে? আল্লাহর আদেশগুলো পালন করার, নিষেধগুলো বর্জন করার মাধ্যমেই আমি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কল্যাণ কামিতা করলাম আল্লাহর আদেশে। 2 নম্বর ওয়ালি কিতাবিহি, আল্লাহ তাআলা যত আসমান কিতাব নাযিল করেছেন, এই তো আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনের কল্যাণ কামনা করা এটা আমার জন্য দায়িত্ব, কর্তব্য, ঈমানি দায়িত্ব। জিজ্ঞাসা করবেন কোরআনের কল্যাণ কামিতা আবার আমি কি করে করতে পারি?
আমি কোরআন তেলাওয়াত করব নিয়মিত, কোরআনের উপর আমল করব নিয়মিত, কোরআনের দর্স তাদরিস করব, তাফসীরে উপস্থিত হব, কোরআনের মাজমাকে সফল করব, আমি কোরআনের আইন কানুন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করব, তো আমি কোরআনের কল্যাণকামী হয়ে গেলাম, তখনই আমি ইমানদার বলে গণ্য হব। ও ভাই, আমি বারবার বলছি, আমি বড় রাজনীতিবিদ হতে পারি, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বড় শিল্পপতি হতে পারি, কিন্তু আমি ইমানদার সফল কাম তখনই গণ্য হব যখন আমি আমার কোরআনের কল্যাণকামী হতে পারবো। আর আল্লাহর নবী 3 নম্বর বলছেন, বলি রাসূলিহি কল্যাণকামী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা, কি করে আল্লাহর নবীর কল্যাণকামী আমরা হতে পারি? হ্যাঁ, অনেক পদ্ধতি। আল্লাহর নবী যে দিন রেখে গেছেন এটাকে আমি জিন্দা রাখবো। আল্লাহর নবীর যতগুলো সুন্নাত আছে আমি পালন করব। আল্লাহর নবীর মর্যাদা সম্মান রক্ষা করব, নবুয়তের রিসালাতের মর্যাদা রক্ষা করব, এটা আমার দায়িত্ব কর্তব্য। আমি যদি ঈমানদার হই, আল্লাহর নবীর উম্মত হই, আমার দায়িত্ব কর্তব্য হলো খাতমুন নবুওয়ায় বিশ্বাস স্থাপন করা। আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, এটা কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য। যদি আমি রাসূলের কল্যাণকামী হই, যদি আমি ঈমানদার হই আর আল্লাহর নবীর উম্মত দাবি করি, তাহলে আমার কাছে কেন এই দাবি জানানো লাগবে যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো? এই দাবি তো জানানো লাগবে না। আমি তো নিজের থেকেই যখন সংসদে গেলাম, সরকারে গেলাম, নিজের থেকেই আইন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা আমার নৈতিক দায়িত্ব কর্তব্য। ঠিক কিনা বলেন? আহা, আমি কেমন নাখান্দা নালায়েক মুসলিম হলাম, আমার কাছে যুগের পর যুগ দাবি জানানো লাগে, তারপরও আমি ওই দাবি বাস্তবায়ন করতে পারি না। কত বড় নাখান্দা নালায়েক সরকার আমি হলাম। মুসলিম দাবি করি, নবীর উম্মত দাবি করি, অথচ অধিকার বাস্তবায়ন করি না। জবাব কি দিবেন আল্লাহর নবীর কাছে হাশরের ময়দানে? সর্বশেষ আল্লাহর নবী বলছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, এবং মুসলিমদের যারা লিডার, নেতা, শাসক, ঈমানদার নেতা, শাসক, তাদের কল্যাণকামী হওয়া। জিজ্ঞাসা, কি করে তাদের কল্যাণকামী হব? তাদের হাতে যে বাইআত নিয়েছি তাদের আনুগত্য করব, তাদের ভালো আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করব, মন্দ আদেশগুলো সংশোধন করে দেব, এটা আমার দায়িত্ব কর্তব্য। আর ওয়ামাতিহিম, এবং সমস্ত মুসলমানের সমস্ত নাগরিকদের কল্যাণকামী হওয়া, এমন নিরাপদ ব্যক্তি হিসেবে আমি আমাকে গড়ে তুলব, আমার দ্বারা কেউ কখনো নির্যাতনের শিকার হবে না, একটি টাকাও আমার দ্বারা নষ্ট হবে না। দুর্নীতি করব তো দূরের কথা, সিন্ডিকেট করে নিজের পকেট ভারী করব তো দূরের কথা, অবৈধ সুদী ব্যবসায় অন্যের টাকা নিজের পকেটে ঢুকাবো তো দূরের কথা, আমার আচরণে অন্যের চোখের পানি পড়ব তো দূরের কথা, আমার মিথ্যা মামলায় নিরপরাধ পরিবার হেনস্থ হবে তো দূরের কথা, বরং আমার দ্বারা একটি পিঁপড়াও নির্যাতনের শিকার হবে না, এমন নিরাপদ কল্যাণকামী মানুষ আমাকে হতে হবে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা পয়েন্ট বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন।